চামড়াগুলো গলবে, চর্বিগুলো গলে যাবে, পেটগুলো ফটফট করে ফুটতে থাকবে। এমন একটা জায়গা পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই মানুষগুলো কি যেন বলতে যাচ্ছে, হান্নান মান্নান বলে চিৎকার করছে, যাও যাও দেখো দেখো। ফেরেশতারা তখন গিয়ে বলবে, আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে এমন অবস্থা হয়েছে, তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই মানুষগুলো যে বুকটা চৌচির হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার করছে, তাদের মুখের মধ্যে এই মুহূর্তে উত্তপ্ত সাপের বিষ আর পুষ ঢেলে দাও। আল্লাহু আকবার। এরকম পরিস্থিতি, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সাপের বিষ আর তাদের মুখের মধ্যে গলিত পুঁজ ঢেলে দাও। পুঁজ যখন ঢেলে দেওয়া হবে, ওই জাহান্নামীরা পানি বলে হা করে থাকবে। ওই জাহান্নামীদের মুখে যখন পুঁজ আর গলিত সাপের বিষ যখন ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পেটটার মধ্যে জ্বালা পোড়া তৈরি হবে, আর পেটের নাড়ি ভুড়ি গলে তার নিচ দিয়ে বের হয়ে যাবে। তারপরও সে মরবে না। বলুন আল্লাহু আকবার। 49 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আপনার সামনে নিয়ে আসলো। যখন নিয়ে আসা হলো, জাহান্নামের দর্জন গর্জন শুনে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করবে। না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, ওই মানুষগুলো আফসোস করবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, দুনিয়ার জিন্দেগিতে যদি আরো কিছু ভালো কাজ করে আসতে পারতাম, যদি আমলগুলো ঠিক করে আসতে পারতাম। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবন যখন আল্লাহ দিয়েছেন, মাতৃগর্ভ থেকে যখন তুমি বের হয়েছো, তখন থেকে যদি সিজদা দেওয়া শুরু করো, আমৃত্যু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে তুমি সিজদায় লুটায় পড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দীর্ঘ সময় তোমার সিজদা দেখলেন, তুমি যে দীর্ঘ সময় আল্লাহর জন্য সিজদা দিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে যখন ওই কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন, সেও আফসোস করবে আর বলবে, হায়, যদি আমার হায়াতটা আরো বাড়তো, আরো যদি কিছু আমল করতাম, আমার ভালো হইতো। বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি সারা জীবন সিজদা দিয়েছে, নামাজ পড়েছে, ওই ব্যক্তি যদি আফসোস করে, আপনার আমার কি অবস্থা হবে? যেই মানুষটা ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, কি আফসোস করবে? যে মানুষটা সুদ খায়, ঘুষ খায়, কি আফসোস করবে? যে মানুষটা মানুষের হক নষ্ট করে, কি আফসোস করবে? যে মানুষটা মানুষকে মারধর করে। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ যখন ফয়সালা করবেন, বিচার করবেন, এমন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি অনেক আমল করেছিলাম, কিন্তু 2-3টা নেক আমলের জন্য আপনার ফেরেশতারা আমার জাহান্নামে নিক্ষেপ করতে যাচ্ছে। ও আল্লাহ, এই 2-3টা নেক আমলের কারণে আপনি আমাদের জাহান্নামে নিক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে তোরে পাঠিয়েছিলাম সৎ কাজ করার জন্য, যেহেতু তুই করিস নাই, 2-3টা নেক আমল কেন বেশি করলি না? যা যা জাহান্নামের স্বাদ আস্বাদন কর। ওই মানুষটা তখন বলবে, আল্লাহ, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মা আছে, আমার বাপ আছে, ভাই আছে। ও আল্লাহ, আপনি একটু আমার সময় দেন, আমার মায়ের কাছে যাব, আমার ভাইয়ের কাছে যাব, আমার বাবার কাছে যাব। 2-3টা নেক আমলই তো। বাবার কাছ থেকে একটা আমল নেব, মায়ের কাছ থেকে নেব, ভাইয়ের কাছ থেকে নেব, আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে, গোলাম, আজকে কিয়ামতের ময়দানে তোরে কেউ কিচ্ছু দিবে না। আল্লাহ একটু দিয়ে দেখেন না, সুযোগ দেন। ও আল্লাহ, সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুযোগ দিবে। যাওয়ার পরে বাবার কাছে দৌড়িয়ে যাবে, যাওয়ার পরে বলবে, আব্বা, 20 বছর 22 বছর তুমি আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছিলে।
ও আব্বা, রাত্রিকালীন সময়ে তুমি 2টার দিকে 2:30টার দিকে বাড়িতে ফিরতা পরিশ্রম করে, দোকানদারি করে। ও আব্বা, সকালবেলায় আমরা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মুহূর্তে আরামের ঘুমকে তুমি হারাম করে বিছানাটাকে বের করে বিছানার থেকে বের হয়ে নিজের এই থরথর করে কাঁপতে কাঁপতে ভ্যান নিয়ে বের হয়ে গেছো, রিক্সা নিয়ে বের হয়েছে, কৃষি কাজ করার জন্য খেতে চলে গেছো। ও বাবা, 20 বছর 22 বছর পরিশ্রম করেছো, আজকে 2টা নেক আমলের কারণে আল্লাহর আদালতে আমি ধরাশয়ী হয়ে গেছি। আমার একটু আমল দাও, একটা আমল দাও, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। বাবা সেদিন বলবে, ও প্রাণের সন্তান, আজকে আমি আমার আমল নিয়ে নিজেই চিন্তিত, যা 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 আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ তোকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, আমি বাবা সেটা এখন চিন্তা করছি না। বলুন আল্লাহু আকবার। এবার ওই সন্তান ভাইয়ের কাছে যাবে, ভাই এক বিছানায় ঘুমিয়েছি, এক টেবিলে খানা খেয়েছি, ও ভাই তুমি কি আমাকে তোমার আমল থেকে একটা আমল দিতে পারো কিনা? ভাই তখন বলবেন, না না, আমার আমল থেকে তোমার জন্য কিচ্ছু ব্যবস্থা করতে পারবো না। এবার দৌড়িয়ে মায়ের কাছে যাবে, বলবে, মা দুনিয়ার জিন্দগিতে তুমি আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম মা। ও মা, কোনো দিন তোমাকে আমি কষ্ট দেওয়ার চেষ্টা করি নাই দুনিয়ার বুকে। 20 বছর 22 বছর আমার জন্য বরঞ্চ তুমি অনেক কষ্ট করেছো। নারী ছেড়া ধনকে নিজের জীবন বাজি রেখে জন্ম দিয়েছ। যেদিন জন্ম দিয়েছিলাম মা, তুমি রক্তাক্ত হয়ে গেছিল, তারপর আমার যারা দেখে সব কষ্ট তুমি ভুলে গিয়েছিলাম। ও মা, 2-3টা নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। ও মা, তোমার আমল থেকে 2-3টা নেক আমল দাও। মা সেদিন বলবে, প্রাণের সন্তান, 22 বছর 23 বছর তোরে রান্না করে খাওয়িয়েছি, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি, নিজে রক্তাক্ত হয়ে দুনিয়ার মুখ দেখিয়েছি, কিন্তু আজকে আমি আমার আমল থেকে তোর জন্য 1-2টা নেক আমল দিতে পারবো না। যা যা যা, তোর পথে তুই হাঁট আর আমার পথে আমি হাঁটলাম। বলুন আল্লাহু আকবার। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা প্রিয় ভাইরা। আবার জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতাকে 70,000 দিয়ে গুণ দিলে 49 কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে আপনার কাছে নিয়ে আসবে। আহা, সেদিন রব বলবে, এই গোলাম, কিরে পানি দিয়েছিলাম কি করেছিস আমার জন্য? এই তোরে যে আমি খাবার দিয়েছিলাম কি করেছিস আমার জন্য? এই গোলাম, তোরে যে আমি বাতাস দিয়েছিলাম কি করেছিস আমার জন্য? তোর পাশের বাড়ির মানুষটা রিক্সা চালাইয়া দিনে তেপাত করতো, আর আমি তোরে বড় অফিসার বানিয়েছিলাম। তোর পাশের বাসার মানুষটা রাত গেলে কি খাবে পরবর্তী দিন সকালবেলা সেই চিন্তা করতো, আর আমি আল্লাহ তোর অঢেল রিজিকের ব্যবস্থা করেছিলাম। তোর পাশের বাড়ির মানুষটার 2টা প্রতিবন্ধী সন্তান আমি দিয়েছিলাম, আমি তোকে সুস্থ সবল সন্তান দিয়েছিলাম। কি করেছিস আমার জন্য? আর কি করেছিস আমার জন্য? আরে তোকে তো আমি দুনিয়ার বুকে সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম। কয়দিন নামাজ পড়েছিস আমার জন্য? কতটুকু গোলামি আমার জন্য করেছিস? মানুষ সেদিন কোনো জবাব দিতে পারবে না, পারবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে ওই মানুষগুলোকে যখন দাখিল করবেন, মানুষগুলো জাহান্নামের মধ্যে ঢুকতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবেন যেখানে অতল গহ্বর, কোনো কুল কিনারা নাই। আগুনে পুড়তে পুড়তে চামড়াগুলো একেবারে কালো হয়ে যাবে, কিন্তু মানুষগুলো মরবে না। চামড়াগুলো গলবে, চর্বিগুলো গলে যাবে, পেটগুলো ফটফট করে ফুটতে থাকবে। এমন একটা জায়গা পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই মানুষগুলো কি যেন বলতে যাচ্ছে, হান্নান মান্নান বলে চিৎকার করছে, যাও যাও দেখো দেখো। ফেরেশতারা তখন গিয়ে বলবে, আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে এমন অবস্থা হয়েছে, তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই মানুষগুলো যে বুকটা চৌচির হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার করছে, তাদের মুখের মধ্যে এই মুহূর্তে উত্তপ্ত সাপের বিষ আর পুষ ঢেলে দাও। আল্লাহু আকবার। এরকম
পরিস্থিতি, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে সাপের বিষ আর তাদের মুখের মধ্যে গলিত পুঁজ ঢেলে দাও। পুঁজ যখন ঢেলে দেওয়া হবে, ওই জাহান্নামীরা পানি বলে হা করে থাকবে। ওই জাহান্নামীদের মুখে যখন পুঁজ আর গলিত সাপের বিষ যখন ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পেটটার মধ্যে জ্বালা পোড়া তৈরি হবে, আর পেটের নাড়ি ভুড়ি গলে তার নিচ দিয়ে বের হয়ে যাবে, তারপরও সে মরবে না। বলুন আল্লাহু আকবার। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দে আরো পোড়া, আরো শাস্তি দে। জাহান্নামের আগুন আরো প্রখর হতে থাকবে, চামড়াগুলো পুড়তে থাকবে। এমন মুহূর্তে হান্নান মান্নান বলে আরেকজন চিৎকার করবে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা জাহান্নামের অমুক অঞ্চলে দেখ দেখ আমার এক গোলাম হান্নান মান্নান বলে চিৎকার করছে। জিবরিল আমিন ওখানে আসবেন খোঁজার জন্য। আসার পরে দেখবেন যে না না না, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির খোঁজ করেছিলেন ওই ব্যক্তি ওখানে নাই। আল্লাহর কাছে আবার ফিরে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ পাইলাম না পাইলাম না। সেই ব্যক্তিকে আল্লাহ বলবে না অমুক জায়গায় যাও। ওখানে যাওয়ার পরে দেখতে পাবে এক জাহান্নামী হান্নান মান্নান বলে চিৎকার করছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে টেনে বের করে নিয়ে হাজির করা হবে। বলবে আল্লাহ আর কতকাল পোড়াইব, ও মাবুদ সহ্য করতে পারছি না, চামড়াগুলো পুড়ে যাচ্ছে, চর্বিগুলো গলে যাচ্ছে, পেটগুলো পুড়ে গিয়েছে। আল্লাহ যত পাপ করেছি না বুঝে করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তখন বলবে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জিন্দেগিতে অনেক বড় নিয়ামত দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, তোরে আমি সুস্থ করেছিলাম, কিন্তু আমার জন্য করেছিলে কি? ওই মানুষ তখন বলবে আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, যদি আমি বুঝতাম জাহান্নামের মধ্যে এই পরিণতিতে পড়তাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, জিবরিল আমিন দাঁড়িয়ে আছিস কেন? ওই হায়াওয়ানকে, ওই হায়াওয়ানকে, ওই পশুকে, ওই নরধামকে, ওই নিকৃষ্ট মানুষকে জাহান্নামের মধ্যে আবার নিক্ষেপ কর। ওই মানুষটা গুদি করবে আল্লাহ বড় মায়া করে আপনি আমার ডাক শুনে জাহান্নামের আগুন থেকে বের করেছিলেন। ও আল্লাহ আপনি যে বের করেছেন আবার জাহান্নামে না দিলে কি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, বড় কোনো ক্ষতি হবে না। তাহলে আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ বলবে ও জিবরিল আমিন ওরা জাহান্নামে না জান্নাতে ঢুকায় দেয়, জান্নাতে ঢুকায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, কি দাঁড়ায়, কোথায় যাচ্ছেন আপনারা, কি করছেন আপনারা, কি হচ্ছে সব? একটাবার বিবেককে জিজ্ঞেস করেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কেন এমনটা হচ্ছে? হিসাব দিতে পারবেন তো? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিয়ামতের ময়দানে যারা আমল করেছে এরাই তো আফসোস করবে, আর আপনি আমল না করে ফরফরায় জান্নাতে যাবেন নাকি? কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেছেন যারা আমল করেছে এরা আফসোস করে বলবে আল্লাহ আমি যদি আরেকটু হায়াত পাইতাম আরো বেশি নামাজ পড়তাম, ও আল্লাহ আমি যদি একটু হায়াত পাইতাম আল্লাহ আরো বেশি রোজা করতাম, আল্লাহ আমি যদি একটু হায়াত পাইতাম আরো বেশি আমল করতাম। এভাবে মানুষ আল্লাহর কাছে আফসোস করবে। তাহলে যারা আমল করে নাই তাদের অবস্থাটা কি হবে? আমল করা দরকার আছে না? সুদ ঘুষ ছাড়া দরকার আছে না? পর্দার সহিত চলার দরকার আছে না?